প্রথমেই জানাই আনন্দবাজার অনলাইনের সকল দর্শককে বসন্ত উৎসবের রঙিন শুভেচ্ছা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শান্তিনিকেতনের রতনপল্লী এলাকায়। আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। আমরা দেখেছি গত দুদিন ধরে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে পৌঁছেছেন শান্তিনিকেতনে। তবে এই বছর বসন্ত উৎসবের দিনে বিশ্বভারতীর তরফ থেকে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি, কিন্তু তাই বলে বসন্ত উৎসবের রং মাখা থেকে বিরত থাকেনি কেউ। শান্তিনিকেতনবাসী তাদের নিজের মতো করে এবং বিভিন্ন হোটেল ও সংস্থাগুলি বসন্ত উৎসবের আয়োজন করেছে, আর সেই আয়োজনে সামিল হয়েছেন বহু পর্যটক। আমি এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব ঠিক কতটা আনন্দ উপভোগ করছেন তারা এই বসন্ত উৎসবে সামিল হয়ে। দাদা, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই যে বিশ্বভারতীর বসন্ত উৎসব এই বছর আয়োজন হয়নি, কিন্তু তারপরেও এখানে বিভিন্ন জায়গায় বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে, আপনাদের ঠিক কেমন লাগছে? দেখুন, আমরা এখানকার একদম ছোট থেকেই এখানে বড় হয়েছি এবং বসন্ত উৎসবের যে কনসেপ্টটা ছিল সেটা কিন্তু বসন্তের কোনো একটা পূর্ণিমাতে এই উৎসবটা আয়োজিত হতো। তো অন্যান্য জায়গার থেকে এখানে একটু আলাদা। তো পরবর্তীকালে এখানে এই দোল পূর্ণিমার দিনই এটা আয়োজন করা হতো। তো বিভিন্ন কারণে বিশ্বভারতী এবার এখানে আয়োজন করেনি। তো আমরা এখানে নিজেদের মতো করে আমরা এই বসন্ত উৎসবটাকে পালন করছি। যেমনটা তার কাছ থেকে শুনলাম যে বিশ্বভারতী আয়োজন করেনি ঠিকই, কিন্তু নিজেদের মতো করে তারা এই আনন্দটাকে উপভোগ করে নিচ্ছেন। বিশ্বভারতীর তরফ থেকে বসন্ত উৎসবের আয়োজন এখনো পর্যন্ত করা হয়নি, কিন্তু শান্তিনিকেতনে বসন্ত উৎসব হচ্ছে। কোথাও কি মনে হচ্ছে কিছুটা হলেও খামতি রয়ে গেছে? হ্যাঁ, মনে হচ্ছে, কারণ কি আমাদের বিশ্বভারতী থেকে যেটা করা হতো সেটার ফিলটা বা সেই সকাল থেকে খোলদার খোল যে আওয়াজটা গমগম করতো চারিদিকটা, সেইটা মিস করছি আমরা ভীষণভাবে। এখন চারিদিকে অলিতে গলিতে বসন্ত উৎসব হচ্ছে, কিন্তু সেই যেটা মেন উৎসব সেটা যেটা হচ্ছে না, সেটা তো আমরা মিস করছি একদিক থেকে। কিন্তু আবার একদিক থেকে এটাও ঠিক যে ওটা হলেও ভিড় বা যেরকম অরাজকতা আমাদের এখানে চলতো সেখানে খুব প্রবলেম হতো। আমরা স্টুডেন্ট হয়ে, আমরা পার্টিসিপেন্ট হয়ে ভীষণভাবে আমরা ভুক্তভোগী ছিলাম সেই সময়। তো সেই জায়গাটা থেকে ভালো, মানে ঠিকও লাগছে যে এটা হচ্ছে না, কিন্তু মনের মধ্যে মানুষ আমরা, তো ওই জিনিসটাকে তো আমরা মিস করেই থাকি। আগামী দিনে যদি বিশ্বভারতী এই বসন্ত উৎসব আয়োজন করেন তাহলে সেক্ষেত্রে পর্যটকদের সেখানে অ্যালাউ করবেন কিনা সেদিকেও কিন্তু তাকিয়ে থাকবে সকলে। বীরভূম থেকে মাহি, আনন্দবাজার অনলাইন।